रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल बय्यिना कुरान मजीदेर 98 নম্বর सूरा। लम यकुनिल लज़ीना कफ़रू मिन अहलिल किताब वल मुश्रिकीन मुनफ़क्कीना हत्ता तातियहुम अल बय्यिना रसूलुम मिनल्लाह यतलू सुहुफ़म मुतहहरा। একটু ভূমিকা না করলেই নয়, বলছি যে আমরা আদিষ্ট হয়েছি ইকরা, পড়ো, সূরাতুল আলাক। এর আগে থেকে নিয়ে আমরা আপনাদেরকে বলে বলে এসেছি এর আগে সূরা 3 অর্থাৎ মানুষের অবস্থানে পৃথিবীতে কোথায়, মানুষের পরিচয় কি। তারপরে বলা হয়েছে ইকরা, পড়ো, অর্থাৎ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সৃষ্টি করেছি সর্বোত্তম সমন্বয় দিয়ে, তারপর নামিয়ে দিয়েছি অধোপাতের নিম্ন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন আমানু ওয়া আমিলুস সালিহাত কি দিয়ে হবে? তো হবে কিতাব দিয়ে। তাহলে কিতাব পড়ো, যা দেওয়া হয়েছে তা পড়ো। এখন এখানে কিন্তু কোনো কিতাবের কথা নেই যেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলা হয়েছে পরের সূরা সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখানেও কোরআন স্পষ্ট নয়, বাই নেম, অর্থাৎ বলা হয়েছে যা তোমাদেরকে পড়তে বলা হয়েছে তাকে আমরা নাজিল করেছি এক মহাসম্মানিত রাতে। এবং সেই রাতে কি কি হয় আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে। এখন এই যে হু, ইন্না আনজালনাহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা যে বলেছি এর বাস্তবতা কি, এবং এই ধারাবাহিকতাটার সন্ধান দিতে আমরাও ছোটবেলায় পড়েছি, যৌবনেও পড়েছি এই সমস্ত সূরা। তো এর মানে হয়তো বাংলায় তর্জমা পড়েছি, কিন্তু এইভাবে যে একেবারে এক সুতোয় গাঁথা, এইটা এখন দেখতে পাই, এখন বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। সম্ভব হচ্ছিল না তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল মিন আহলিল কিতাব। আহলিল কিতাব বলতে ইহুদি এবং নাসারা, যারা মুসা আলাইহিস সালামের উম্মত, তাওরাতের দাবিদার, ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনজিলের দাবিদার। কিন্তু তাদের মধ্যে তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলেন তখন, এবং তার রিসালাতকে অস্বীকার করল, তখনকার বাস্তবতা এই দাঁড়ালো যে প্রমাণ হয়ে গেল যে তারা মূলত তাদের কিতাবও মানে না। কারণ কোরআন বারবার করে বলছে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এর সামনে যা আছে তার সত্যায়নকারী। মুসাদ্দিকান লিমা মাআকুম, সত্যায়নকারী এই কোরআন তার যা তোমাদের কাছে আছে, তোমাদের সঙ্গে আছে। এখন সেই কিতাবের দাবি আছে অথচ কিতাবকে অস্বীকার করছে। কিতাব রসুলের দাবি আছে, রসুলকে মানে, কিন্তু সেই রসুলকে অস্বীকার করছে। তাহলে কাফারুর ব্যাপারটা এখানে স্পষ্ট হয়ে যেতে হবে যে কাফারু মানেটা কি। তার মানে কিতাবের দাবি করে কিন্তু আসলে মানে না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। দেখো তো মাইকটা চলে নাকি।
সম্ভব হচ্ছিল না কিতাবের দাবি নিয়েও কারা অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে, কাফারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করছে, কিতাবকে, কোরআনকে প্রত্যাখ্যান করছে। এইটা সম্ভব হচ্ছিল না যে কারা আসলে সমূলে বিশ্বাস করে না কিতাব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক, যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী, মক্কায় যারা আল্লাহর নামে, আল্লাহর কাবা ঘরের সেবায়, আল্লাহর কাবা ঘরে মূর্তি লাত, মানাত, উজ্জা, এরা আল্লাহর কন্যা, প্রিয় কন্যা, এরা ফেরেশতা, এদের মূর্তি বানিয়ে এদের সামনে আমরা ফলার দেই, আমরা প্রসাদ দিই, আমরা পূজা উপাসনা করি। তো এই যে বিষয়গুলো, সেগুলো মানে আসলে কারা মানে মূলতই আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর একত্বকে অস্বীকার করছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করছে, রিসালাতকে অস্বীকার করছে, এইটা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তার শব্দটা হলো মুনফাক্কিন, খুলে দেওয়া সম্ভব হচ্ছিল না, খোলা সম্ভব হচ্ছিল না। ফাক্কা হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত না আসে তাদের কাছে বাইয়িনা। তো বাইয়িনা শব্দটি বাইয়িনা হিসাবে উচ্চারণ করলাম, কারণ ব্যাখ্যা কোরআনই করে দিয়েছে। বাইয়িনা কি? রাসূলুন মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহ থেকে, ইয়াতলু সুহুফান মুতাহহারা, পড়ে শোনায় পবিত্র সহিফা, অর্থাৎ পবিত্র কিতাব, আল্লাহর আয়াত। ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে রয়েছে একেবারে নির্ভুল সুনিশ্চিত কথাবার্তা, বিধিবিধান। তাহলে বোঝা গেল যে এখন উল্টো দিক থেকে 3, 2, 1 যদি যাই এরকম, তাহলে ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে রয়েছে একেবারে সুনিশ্চিত বিধিবিধান। তা কি? সুহুফা মুতাহহারা, পবিত্র সহিফা। কে নিয়ে এসেছে? রাসূলুম মিনাল্লাহ। কেন এসেছে? যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, সম্ভব হচ্ছিল না যারা প্রত্যাখ্যান করছিল আহলে কিতাবের মধ্যেও এবং মুশরিকদের মধ্যেও, মুনফাক্কিন, শনাক্ত করা সম্ভব হচ্ছিল না, হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা। এখন বাইয়িনা এসে গেছে, এখন শনাক্ত করা সম্ভব কে আসলে আল্লাহকে মানে, কে আল্লাহর রিসালাতকে মানে, কে কীরকম, সব স্পষ্ট হয়ে গেছে। তো এই যে প্রেক্ষিত, এই প্রেক্ষিত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন, তখনকার অবস্থা, মক্কায় 13 বছর কাটিয়ে কোরআনের 3 ভাগের 2 ভাগ মক্কায় নাজিল হয়েছে, এবং তারপর তিনি মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনায় কিতাব যারা জানে, কিতাব যারা চেনে, যারা ধর্ম পালন করে, আল্লাহ বিশ্বাসের ধর্ম পালন করে, সেই রকম লোকদের মুখোমুখি হয়েও দেখা গেল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে না। আল্লাহর নতুন কিতাব, এই কোরআন বা একেবারে আলটিমেট রেভেলেশন নিচ্ছে না তারা। তো এই যে নিচ্ছে না, এর আগে তারা তো বড় বড় আলেম, উলেমা, ধর্মগুরু হয়ে বসেছিলেন সমাজে। মক্কার সমাজ জমজমাট, হজ করাতেন, তারা নামাজ পড়ে, শীষ বাজায়, তালি পেটায়, ও মানুষকে হজ করায়, মানুষের হজের জন্য কাবা শরীফের দেখাশোনা করে, কত রকম ইসলাম। যেমন এখন আমাদের মসজিদ কমিটির জন্য অফসেট পোস্টার হয়, কমিটির কারা কারা হত্যা করতে হবে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তখনও যেমন একেবারে এক্স্যাক্টলি, যদি কোরআনের চোখ কারো, কোরআনের দৃষ্টি, কারণ কোরআন তো আলো, মানুষ একমাত্র প্রাণী যে আলো ছাড়া দেখতে পায় না, বাদবাকি সব প্রাণী দেখতে পায় অন্ধকারে। তাদের চোখের আলো আছে, রাত্রেবেলা টর্চ লাইট জ্বালালে দেখা যায় উল্টা টর্চ মারে ওদের চোখ, শ্রীগাল, কুকুর, বেড়াল সব। তো তাহলে মানে মানুষের চোখের আলো, যেমন দিনের বেলা যদি সূর্যের আলো হয় অথবা লাইটের আলো হয়, সেই আলো আমাদের চোখে যখন পড়ে তখন আমরা একটা কিছু দেখি। যদি সেই আলো না থাকে তাহলে আমরা দেখি না। তো এখন অন্তর্জগতের ব্যাপারটা, বাসায়ের, যেটা আমরা সূরা আনআমে পড়ে এসেছি, যে কাদ আনজালনা ইলাইকুম বাসাইরুম মির রাব্বিকুম, কাদ জাআকুম
মিন রাব্বিকুম কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম, যে তোমাদের কাছ থেকে দেখার মানে যাকে বলে যে সহায়ক এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এ গেল এক। আর আমরা সূরা 42-এ দেখেছি যে ওয়া এটাকেই আমরা নূর করেছি, ওয়া জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, একেই আমরা নূর করেছি। তা নূর মানে কি? জ্যোতি। জ্যোতি মানে কি? চোখের আলো। তাহলে একদিকে হলো এই জাগতিক চোখের আলো, আর একদিকে হলো অন্তর্চক্ষুর আলো। এই বিষয়টা আমার পিতা মরহুম বড় অসাধারণ একটা কথা লিখেছেন যে অন্তর্চক্ষুর আলো, এবং এই ব্যাপারটা সব জায়গায় পাওয়া যায় না এই তর্জমা। তো উপলব্ধি না থাকলে এই বিষয়টা আসলেই বোঝা মুশকিল যে লা তুদরিকুহু আল আবসার 103 সূরা আনআমের ওয়া হুয়া ইউদরিকুল আবসার, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি, বরং তিনি শনাক্ত করতে পারেন, শনাক্ত করেন প্রতিটি দৃষ্টি। দৃষ্টি চোখ নয়। আচ্ছা, ওয়া হুয়াল লতীফুল খবীর কাদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এই এলো তোমাদের কাছে বাসায়ের, দৃষ্টি সহায়। বারবার দেখিয়েছি এই চশমা ছাড়া কিছু দেখি না লেখার, সব কালো কালো লাইন। চশমা পড়েছি এখন দেখি সব, অর্থাৎ একদম দাড়ি কমা সব দেখি। ফামান আবসারা, পরিষ্কার একেবারে, কোনো আর্ধেক কথা নয়। এখন যে এটা দিয়ে দেখলো ফলে নাফসিহি, সে দেখলো তার নিজের জন্যই। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো ফালাইহা, তার দায়িত্ব তার উপরেই বর্তাবে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে পাহারাদার না। এই যে বাসায়ের, এই যে নূর, সেই নূরই যেটা বললাম কথাটা যে এই কিতাব, এখন এই কিতাব দিয়ে যদি আমরা জগতের সব কিছুকে বিচার করতে পারতাম, কখন পারতাম? সবথেকে বড় আয়াত হলো যে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা হাফেজ, 8 বছর 9 বছর 10 বছর 12 বছরের পুরো কোরআন মুখস্থ। প্রমাণটা কি নিয়েছি এখান থেকে? যে কোরআন শৈশবেই মুখস্থ করে নেওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক। বাদ বাকি কি থাকলো সারা জীবন বসে এটা বোঝা। যেমন আমরা আরব ভাষী নই, তারপরেও এখন আমরা চর্চা করতে 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 আরবি ভাষা মোটামুটি, এখন আরবি ভাষার প্রকৃতি দেখলে মনে হয় এ তো বাংলা ভাষার চাইতেও সহজ। আবার ভাষা বিজ্ঞান বলছে যে মানুষের সন্তান 3 থেকে 4 বছর, 3 থেকে 7, অর্থাৎ এই যে 4 বছর সময়, 3 বছর বয়স থেকে 7 বছর, এই 4 বছর সময়ের মধ্যে একটি মানব সন্তানকে পৃথিবীর যে কোনো দ্বিতীয় অথবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে যে কোনো 2-3টে ভাষা যদি শেখানো হয় সেইভাবে, সেই পরিবেশে রেখে, তাহলে সে তার মাতৃভাষা যেভাবে বোঝে ঠিক সেইভাবে সেই ভাষাগুলোও বুঝবে। এই তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম এই কারণে যে আপনাদের বিচার করতে সুবিধা হয় যে কোরআন দুর্বোধ্য আরবিতে লেখা বলে এটা আসলে বাস্তবতা নয়। ইংলিশ মিডিয়ামের একটা শিক্ষা মাধ্যম আমাদের এই দেশে চালু আছে, এবং আমার ঘরেও ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী বাচ্চারা আছে। তাদেরকে বাংলা একটা জিনিস বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝানো হয়। বাংলা কোনো বই খুলে দিলে দাদা পড়তে পারি না। তো যাই হোক, এই হলো বাস্তবতা। ইংরেজি দেন, বড় বড় ইংরেজি বই, আপনার দাঁত মুখ ভেঙে যাবে, তারা পড়ছে গড়গড় করে, বাংলা পড়ে। তো তাহলে বাস্তবতা কি হলো? শিক্ষার উপরে নির্ভর করে। এই কোরআন যদি আমাদেরকে শেখানো হতো শৈশবে, আমাদের সকলেরই থাকতো মুসলিম মাত্রই কোরআন আগে আত্মস্থ করো, কোরআন আগে মুখস্থ করো, তারপর সারা জীবন বসে তা বুঝতে চেষ্টা করো। বাস্তব চোখে দেখো কি হচ্ছে, তুমি কি পড়েছো, কি শুনেছো, তোমার চোখ কি, তোমার দৃষ্টি কি, তোমার বুঝ কি। এই কোরআন দিয়ে বুঝটাকে আগে তৈরি করো, তারপর জগৎকে বিচার করো। তখন তুমি বুঝতে পারবা তুমি সঠিক পথে আছো অথবা জগৎ সঠিক পথে আছে। তো সেই রকম একটা পরিস্থিতির কথা রব্বুল আলামিন এই সূরা বাইয়িনায় বলছেন যে সম্ভব হচ্ছিল না শনাক্ত করা। কিতাবের দাবি নিয়েও কারা আসলে কিতাবকে অস্বীকার করে, যেমন আমি বলতে গিয়েও কথাটা মিস করলাম, যেমন দেখুন আমরা কার্যত এই কোরআনকে অস্বীকারই করি, কার্যত
অর্থাৎ আমরা কোরআন পড়ি, আল্লাহর কিতাব, মহাপবিত্র কিতাব, হাত থেকে পড়ে গেলে ওজন করে চাল ভিক্ষা দেবা, সবাই জানি না আমরা? এগুলো সব আমরা জানি। তাহলে আর কি অক্ষরে অক্ষরে 10 নেকি, তারপরে কেউ মারা গেলে তার কানের কাছে বসে বসে ইয়াসিন সূরা পড়ো, সূরা রহমান পড়ো, বরফুল, সূরায় ওয়াকিয়া পড়ো, ঘরে সমস্ত মেয়ে থাকলে বিয়ে হয়ে যাবে, জীবিকার কোনো অভাব কোনোদিন হবে না, ইত্যাদি ইত্যাদি। সকালবেলা 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তাই না, সূরা হাশরের 3 আয়াত পড়ো, 70,000 ফেরেশতা তোমাকে সারাদিন পাহারা দেবে। আবার মাগরিবের সময় যদি তুমি পড়ো তাহলে সারা রাত 70,000 ফেরেশতা পাহারা দেবে। এই তো জানতাম আমরা কোরআন সম্পর্কে। কিন্তু কোরআন যে সার্বক্ষণিক মনোজাগতিক চিন্তা ভাবনা, যে কোনো সিদ্ধান্ত নেওয়া, যে কোনো কথা বলা বা যে কোনো ভাবনা চিন্তাও যে এর ভিত্তিতে আমাদেরকে করতে হবে, একে দিয়ে বিবেচনা করতে হবে, এই কথাটা আমরা জানতাম না। তাহলে কি দাঁড়ালো, যে আমরাও যারা কোরআন পড়েছি তারাও এই শেষ পাড়ায় এসে একেবারে 98 নম্বর সূরা, আর অল্প কয়েকটা সূরা বাকি আছে, এই জায়গায় এসে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে এই কোরআন ছাড়া আসলে কে আল্লাহকে বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না, এটা শনাক্ত করা সম্ভব। হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এবং এই যে রাসূলুম মিনাল্লাহ, এই ব্যাপারটা সূরা হজের সেই শেষ রুকু থেকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলে বলে আসছি, এবং আপনাদেরকে খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করতে বলেছি যারা অধ্যয়ন করেন, যে ব্যাপারটা দেখবেন যে এর আগে যত কাহিনী গেছে রসুলকে ঘিরে, আগের ইতিহাস, একেবারে সেই আদম নূহ সকলের ইতিহাস, কিন্তু বিশেষভাবে অনেক সব কথাই রয়েছে এখানে। তারপরেও বিশেষ যে লেসনটা, একজন মানুষ, একজন সাধারণ আমাদের মতো বিশ্বাসী মানুষকে আল্লাহর বার্তাবাহক হিসেবে গড়ে তোলার জন্য যেই ধরনের শিক্ষা প্রশিক্ষণ দরকার তাই রয়েছে, এবং এইভাবেই শেষের দিকে কোরআন এগিয়ে যাচ্ছে। এবং ইকরা, তারপরে ইন্না আনজালনাহু, তারপরে যা নাজিল করা হয়েছে তা না হলে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না আসলে কে বিশ্বাস করে অথবা কে বিশ্বাস করে না। আসুন তাহলে কি পেলাম আমরা? বাইয়ানা বলতে, বাইয়ানা অর্থাৎ রাসূলুম মিনাল্লাহ, একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে। এইটা শুনতে অস্বাভাবিক লাগবে আমরা, কারণ রসুল বলতে কেবল মুহাম্মদকেই বুঝি। অর্থাৎ আমরা সূরা ইউসুফ থেকে আপনাদেরকে দেখিয়েছি রাজার পেয়াদা, যেই রাজা বলেছেন যে আমাকে, যেই রাজার গোলাম যে রাজাকে মদ খাওয়াতো, সে বলেছে বহুদিন পর তার মনে পড়েছে, সে বলেছেন যে এই স্বপ্ন ভাঙিয়ে দেওয়ার লোক আছে, আমাকে আপনারা পাঠান। তো পাঠিয়ে দেওয়া হলো জেলখানায়। তো জেলখানায় সে গিয়ে বলল যে ইউসুফ, তুমি তো আমাদের স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিলা, তো এখন রাজা এক স্বপ্ন দেখেছে, তো এখন এইটা ভাঙিয়ে দাও। তো এই যে বিষয়গুলো, সেই যে লোকটি এই সংবাদ আদান প্রদান করেছে তাকে বলা হচ্ছে কোরআনী ভাষায় রাসূল। তো এখন রাসূল মানে বার্তাবাহক, রাসূল মানে কথা নিয়ে একজনের কাছ থেকে আরেকজনে যে যায়। তো আল্লাহর কাছ থেকে কথা বলার জন্য যিনি মনোনয়ন পান, আকাশ থেকেও পড়েন না, মাটি থেকেও ভুঁইফোড় হয়ে ওঠেন না, মানুষের মধ্যে থেকেই, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম। কাদিয়ানির উদ্ভব যেটা ঘটেছে, যেমন যে মানুষ আছে, কিতাব আছে, তাহলে বার্তাবাহক থাকবে না কেন, যাদেরকে আমরা কাফের টাফের বলি ইত্যাদি। আবার তাবলীগ আলারা মসজিদে মসজিদে বলে বেড়াচ্ছেন ভাই নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম, তাদেরকে কিন্তু কেউ কাদিয়ানি বলে না, তাই না? নবীওয়ালা কাম মানে বার্তা পৌঁছানো মানুষের কাছে। এখন নবীওয়ালা কাম বলে বলে আল্লাহর কিতাব বাদ, আল্লাহর কিতাব পড়লে আপনি কিন্তু গোমরাহ হয়ে যাবেন, নবীওয়ালা কাম কিন্তু। তো কোন কালে, কোন জায়গায়, কোন দেশে, কোন নবী আল্লাহর কিতাব বন্ধ করে দিয়ে মানুষের লেখা কিতাব পড়ে পড়ে শোনাইছে মসজিদে মসজিদে? কথা তো কেউ জিজ্ঞেস করে না কাউকে, কারণ আমরা তো জানিই না আমরা আসল কথা কি। জিজ্ঞেস করবে কে কাকে? তা আমরা কি বলি? আমরা বলি সূরা আহজাব থেকে 33-এ, যে এইখান থেকে একটা জিনিস শুরু হয়েছে ধারাবাহিকতা যদি আমরা দেখি।
যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই, দেখতে চাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাই যে এখানে যেটা বলে দেওয়া হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা বলে, তার কাছ থেকে যেভাবে সাধারণায়ন করা হয়েছে বিষয়টাকে, মানে সূরা আহজাবের 35 আয়াত, এই গুণগুলো সাধারণের জন্য। বল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, একদম নারী পুরুষ সমান 10টি গুণ এখানে চর্চা করতে বলা হয়েছে, এবং এইগুলো সব অর্জন সাপেক্ষ। এই কোয়ালিটি, মুসলিম নিজেকে অবনত করা, সমর্পিত করা। একটা মানুষ সমর্পিত থাকে না, সে সমর্পিত হলে সে মুসলিম হয়। এইভাবে যেই কয়টা কথা বলা হয়েছে বাংলায় লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো সেইগুলো এমন স্পষ্ট যে বিষয়গুলো যে আপনারা দেখে নেবেন যে এই কোয়ালিটিগুলো যখন আপনার হবে, তারপরে আপনার ব্যাপারে একটা রায় জানিয়ে দেওয়া হয়েছে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, একদম বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী উভয়কেই মানে ধরে বলা হচ্ছে যে ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত করে দিলেন, জানিয়ে দিলেন আল্লাহ তার বার্তাবাহক, অর্থাৎ তার বার্তাবাহক, আমরান, কোনো একটি বিষয়, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাহলে এরপরে আর তার কোনো ইখতিয়ার থেকে যাবে, তার কোনো ইচ্ছা প্রয়োগের কোনো অনুমতি থাকবে, তার সেই বিষয়টাতে এটা থাকবে না। একবার যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আমাদের কাছে বার্তা এসে গেছে, এই বিষয়টা এইরকম, এই ক্ষেত্রে এই করতে হবে, এই ক্ষেত্রে এইটা করতে পারা যাবে না, এরপরে আর কোনো বিশ্বাসী আর থাকবে না যদি তার নিজের কোনো ইচ্ছা প্রয়োগ করে সেখানে। তাহলে এটা আসলে কাকে বলা হয়েছে? আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এইরকম যে লোক, এখানে রাসূল এবং জায়েদের একটা ঘটনা আছে আয়াত 37-এ, আমরা ডিঙিয়ে যাব। এটা এক্সাম্পল হিসাবে, মানে সাবজেক্টের জন্য উদাহরণ হিসাবে অসাধারণ। আমরা 38-এ গেলে পাবো মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন, কোনো বার্তাবাহকের উপরে কোনো অস্বস্তি থাকার, মিন হারাজিন, অস্বস্তি থাকতেই পারবে না, ফিমা ফারাদাল্লাহু লাহু, সেই ব্যাপারে, সেই কাজ করতে, সেই কাজটি করতে, যেই জিনিসটি, যেই কাজটি আল্লাহ তার জন্য ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহ অবশ্য করণীয় করেছেন একটি বিষয়, সেই কাজটি কোনো বার্তাবাহক যে তার সেটা করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো সংকোচ থাকতে পারবে না। সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম, ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, অর্থাৎ এটাই চিরকালই হয়ে এসেছে। এর আগে, এই মুহাম্মদের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী রাসূল এই জগতে এসেছেন, যারাই এই নবুয়ত রিসালাতের কাজ করেছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকর ছিল। ওয়া কানা আমরুল্লাহি কদরান মাকদুরা, যেহেতু আল্লাহর আদেশ, অতএব সেটা ঠিক সেভাবেই হতে হবে যেভাবে তিনি বলেছেন। দেখুন সাধারণায়ন কিভাবে হয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। তো কোরআনে যদি এই আয়াত এসে থাকে, কাদেরকে বলছে? অতীতের কাহিনী, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, সূরা হুজরাতের আয়াত 39। ওয়া ইয়াখশাউনাহু, এখন আপনি কানেকশন করেন যেখানে যেখানে আছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এর আগে আছে 150 সূরা বাকারা, যে বলে আত্তাকশাহু ওয়াকশাউনি, তাই না? কেন? লিউতিম্মা নি'মাতি আলাইকুম, যেন আমি তোমাদের উপরে আমার করুণা পূর্ণ করে দিই, অর্থাৎ কিতাব পূর্ণ করে দিই। তাহলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহর রিসালাত, আল্লাহর বাণী ও বার্তা যারা পৌঁছাবে, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পাবে শুধু তাকে, এটা একটা বিশেষ গুণ। কারণ অন্য কোনো কিছুর ভয় ভীতি যদি অন্তরে থাকে, তার পক্ষে আল্লাহর এই বার্তা মানুষের কাছে বলা আদৌ সম্ভব নয়।
সম্ভবই নয় একেবারে, এটা বাস্তবতা। কোনো দ্বিধা, সংকোচ, ভয়, ডর কোনো কিছু থাকলে পারবে না সে। ইয়াখশাউনা আহাদাম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এই ব্যক্তিটির হিসেব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। এই ব্যক্তিটি হিসেব দেওয়ার ক্ষেত্রে আল্লাহকেই যথেষ্ট মনে করে, উভয় দিকেই যাবে। এখন আপনাকে আমাকে শোনানো হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ছিল না মুহাম্মদ পিতা তোমাদের কোনো পুরুষের, অতএব তার বংশধরা নাই, বংশধারা নেই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তার পরিচয় কি? তিনি আল্লাহর বার্তাবাহক। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আল্লাহর মনোনীত যে মানুষেরা এতকাল যাবত এই পৃথিবীতে মানুষের কাছে তার কথা বলেছেন, তাদের মধ্যে সর্বশেষ জন। খাতেম তাকে দিয়ে, অর্থাৎ সেই ধারাবাহিকতা এখানে এসে শেষ হলো। এখানেই রয়েছে সেই বার্তা। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, কি সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, ওই যে 10টা গুণের কথা 35-এ বলেছি, সেই 10টা গুণের সর্বশেষ ওয়া যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। তাহলে বিশ্বাসী তো আপনি হয়েছেন, এই 10টা গুণ আপনার মধ্যে অর্জিত হয়েছে, আপনি অনুশীলন করেছেন এই 10টা গুণ নিজের মধ্যে আনার জন্য। নারী হন পুরুষ হন, যেই উভয়ের জন্যই একই রকম চেষ্টা করতে হবে। তাহলে এখন কি হলো যে মুহাম্মদ তো একজন বার্তাবাহক, অতএব তার অনুসরণ, তোমরা যে উম্মতে মুহাম্মাদী, তার প্রমাণ কি, তার অনুসরণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হুয়াল্লাযী, সেই আল্লাহ, ইউসাল্লি আলাইকুম। তাহলে আমরা তো একেবারে বিলাস শরীফে গিয়ে গা ভাসিয়ে দিই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সূরারই 56 আয়াত। তাহলে এখন আমাদের উপরে তো সাল্লি হয়, সাল্লু হয়। কার উপরে সাল্লু হবে? যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আমরা কতবার দেখিয়েছি, এরপর সামনে গেলে আমরা দেখবো সূরা যাকে বলে যে 41-এ বোধহয় হামিম সেজদা, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তো আগের কোনো অতীতের কাহিনী নয়, এখন সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং সেই কথার উপরে দাঁড়িয়ে গেল মানে কি? অর্থাৎ দেখো এবার আল্লাহর যা কিছু আল্লাহর বার্তা সব আত্মস্থ করো, মানুষের কাছে পৌঁছাও। কাজ তো একটাই, এই ধর্ম, এই ইসলাম। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও। এখন এইখানে দেখুন তর্জমা করতে গিয়ে হে ঈমানদার লোকেরা এবং সকাল ও সন্ধ্যা, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাহার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করে, এরকম তো আরবিতে লেখা নেই। আরবি টেক্সটে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু একসাথে। তাহলে আল্লাহ এবং ফেরেশতারা একই সঙ্গে কাজটা করতে পারেন কি? আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা দোয়া করেন। ভাবেন, আরবিতে ভাবে লেখা নেই। আরবিতে লেখা আছে হুয়াল্লাযী, সেই তিনি, ইউসাল্লি আলাইকুম, সংযোগ স্থাপন করেন, যোগাযোগের সূত্র দেন তোমাদের উপরে, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা তা নিয়ে আসে। এবং আপনি সূরা হজের শেষ রুকু স্মরণ করুন, যে যাকে বলে যে সেখানে যেটা আমরা দেখেছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তার বার্তা বহনের জন্য ফেরেশতাদের মধ্যে থেকেও বার্তাবাহক বাছাই করেন এবং মানুষের মধ্যে থেকে। তাহলে সেই যে বাছাই, সেই বাছাই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে। কে আছো, সেই তাদেরই শিক্ষা প্রশিক্ষণ চলছে 22 নম্বর সূরার শেষ রুকু থেকে নিয়ে এখন পর্যন্ত। তাহলে আমাদের উপরেও আল্লাহ সাল্লু করেন, সাল্লাতের মানে যে যাই বুঝি না কেন, রহমত বর্ষণ করেন ধরে নিই। ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করে, সূরা মুমিনে আমরা দেখেছি লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কেন করেন এটা? বের করে আনতে তোমাদেরকে বিচিত্র অন্ধকার থেকে আলোতে। এখন বলছেন ওয়া জাআলনা লাহু নূরান, আলো তো কোরআন, আর অন্ধকার মানে কি? কোরআন ছাড়া যত জ্ঞান আছে সব। একদম স্পষ্ট, এখানে তো কোনো জটিলতা নেই।
তো তাহলে দাঁড়ালো এই যে নূর ওয়াকানা বিল মুমিনিন রাহিমা, এবং তিনি বিশ্বাসীদের প্রতি অত্যন্ত করুণাময়। এই যে বলা হলো তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু, এবং এদের জন্য সম্বোধন হবে যে দিন তারা তাদের সাথে দেখা করবে, সালাম, যেটা সেই সূরা কদরে দেখেছি আমরা, সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থাৎ আল্লাহর নিরাপত্তার মধ্যে কারা যাবে? যারা এই 10টি গুণের অধিকারী হবে, যারা আল্লাহর রিসালাতকে পৌঁছাবে। এবং সেটাই আমরা দেখছি সূরা ইয়েতে এসেছে। আরো এরকম অনেক কিছুই বলা যাবে বাইয়ানা বা তেলাওয়াত করতে গিয়ে, কারণ এত কঠিন যাকে বলে যে গোটা কোরআনকে আত্মস্থ করা যায় সূরার মধ্যে। ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব, বিভক্তি করেনি বিচ্ছিন্ন হয়নি তারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। উতুল কিতাব, এই একই লোকদেরকে আতাইনাহুমুল কিতাব স্নেহ করে আল্লাহ বলেন। আর উতুল কিতাব অর্থাৎ উতুল কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল বটে, কিন্তু কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আর আতাইনাহুমুল কিতাব তাদের পরিচয় সূরা বাকারার 121 আমরা দেখেছি, তাই না? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তারা একে অধ্যয়ন করে যতটা অধ্যয়নের দাবি রাখে এবং কিতাব নিয়ে যা করা দরকার তা করে, তারাই আসলে একে বিশ্বাস করে। তো কিতাবের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনা। বাইয়িনা কিন্তু দেখেছি আমরা প্রথম আয়াতের শেষ শব্দ, বাইয়িনার ব্যাখ্যা, সংজ্ঞা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। তারপরে কি হলো? যখন বাইয়িনা এলো তখন দলাদলি শুরু হলো। যেমন দেখুন, কোরআন আমাদের সমাজে উপস্থিত, ১৫০০ বছর যাবতীয় বিভিন্নভাবে কোরআন উপস্থিত, কিন্তু আমরা হাজারো ফেরকায় বিভক্ত। তো সেই কোরআন নাজিলের যুগ আর এই যুগের মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কারণ একটা ব্যাপার আমরা ভুলে যাই, এই পৃথিবী পরীক্ষার কেন্দ্র, এবং পরীক্ষা কেন্দ্রের জন্য মানুষ আসবে, মানুষ চলে যাবে। ছাত্ররা যেমন আসে, ক্লাস 10-এ উঠেছে, মেট্রিক পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দিয়ে তারা চলে যাবে। যার পাশ করার সে পাশ করবে, যার ফেল করার সে ফেল করবে। তো লোকেরা এখানে আসে, জীবন কাটিয়ে যায়, সারা জীবনব্যাপী পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে সে এখান থেকে চলে যায়। তবে তাহলে কি হলো? পরীক্ষার হলের অবস্থা একই থাকতে হবে, পাঠ্য একই এবং প্রশ্নপত্র একই, কোনো পার্থক্য নেই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে উতুল কিতাব যারা, তাদেরকে বলা হচ্ছে যে এদেরকে আদেশ করা হয়নি এছাড়া আর কিছুরই, যে তারা আল্লাহর গোলামি করবে মুখলিসিনা লাহু আদ-দীন। তার দিন বলবো আমরা যে জীবন নীতি আমরা একটা শব্দ প্রয়োগ করতে চেষ্টা করছি, আপনারাও দেখুন, আপনাদের কাছেও প্রস্তাব হিসাবে রাখছি যে দিন জীবন নীতি। তো আপনি যেমন রাজনীতি, অর্থনীতি, তাই না, সমাজনীতি, সব তো নীতি, তাই এটাও একটা জীবন নীতি। অর্থাৎ এই কোরআন মানুষের জীবন নীতি, দিন, যেটা আল্লাহ মনোনীত করেছেন। তাই মানুষের জন্য আল্লাহ যে জীবন নীতি দিয়েছেন সেটাই আরবিতে দিন বলা হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তার নিজের জীবনটাকে সম্পূর্ণ, একেবারে জীবন নীতিকে সম্পূর্ণ তার জন্য নির্ধারিত করে দিয়ে তার গোলামি করা, এই আদেশ করা হয়েছিল তাদেরকে যারা কিতাবের দাবি করে। হুনাফা, তারা হবে সম্পূর্ণ একনিষ্ঠ। ইয়াকিমু আস-সালাত, এবং তারা আয়াতের অনুশীলন করবে, আয়াতের বাস্তবায়ন করবে, ওয়াহির বাস্তবায়ন করবে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির উপস্থাপন করবে, ঠিক যেইভাবে আল্লাহ বলেছেন। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই স্থায়ী, চিরস্থায়ী, এবং এটাই সঠিক বলি আর স্থায়ী বলি, এটাই আমার মনোনীত জীবন নীতি মানুষের জন্য। সেই ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে নাজিল শুরু হয়েছে এই পর্যন্ত চলছে। অবশেষে এসে কোরআন এসে বলছেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরাই এই পাঠ্য নাজিল করেছি এবং আমরাই এর সংরক্ষক। অনেক বড় হয়ে গেল আলোচনা,
কিন্তু কোশ্চেন হলো সূরা বাইয়িনা এত গভীর তাৎপর্য রাখে যে কোনো উপায় থাকে না, যারা একটু মানে আমাদের মতো যারা টুকটাক যারা কোরআন জানি মনে হয় যেন তারা ওই পিছনের কথা সব মনে পড়ে যায় যে এর সাথে তো যুক্ত এই সমস্ত কথা। আসুন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সিম্পল তিলাওয়াত। তো ওয়াল মুশরিকিন মুনফাক্কিন, সম্ভব হচ্ছিল না যারা কিতাবের দাবিদার তাদের মধ্যে থেকে মূলত অস্বীকার করে কারা, এটা শনাক্ত করা। হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত না বাইয়িনা তাদের সামনে এসে যায়। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, কখন এটা স্পষ্ট হলো? যখন একজন বার্তাবাহক পড়ছেন, তেলাওয়াত করছেন পবিত্র সহিফা ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে রয়েছে একেবারে চিরস্থায়ী বা একদম সুনির্দিষ্ট বিধিবিধান। তার মানে বিধিবিধানকে তারা তো বিকৃত করে ফেলেছে সব। এখন রাসূল এসে যখন পড়ছেন, এখন দেখা গেল যে তারা কোনটা বিকৃত করেছিল। এখন এইখানে বাধ্য হচ্ছি রেফারেন্সে যেতে, কারণ আমাদের যারা আছেন, যারা একটু সিনিয়র আছেন, আমি জীবনে সুযোগ হয় বা না হয় সেজন্যই প্রতিটি দিনকেই শেষ দিন হিসেবে গণ্য করি। এখন আর সুযোগ হবে না। সূরা আরাফের 157 আর রেফারেন্স দেব না। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে সেই বার্তা। রাসূল, নবী, উম্মি, তিনটি শব্দ একসাথে আমরা বাংলায় কিভাবে নেব? এটা যারা উম্মি নবীকে যারা মানবে বা উম্মি রসুলকে যারা, এইভাবে আমরা তর্জমা করে যাই, যারা এই উম্মি নবী রসুলের পায়রবি অবলম্বন করে। তো উম্মি তো অদেখা থেকে গেল, উম্মি মানে কি? তো উম্মি মানে পরিষ্কার, সেটাও কোরআন করে দিয়েছে, লা ইয়ালামুনাল কিতাব, সূরা বাকারাতেই রয়েছে, উম্মির সংজ্ঞা রয়েছে, যারা কিতাব জানে না। এই জন্য অক্ষর জ্ঞানহীন, মূর্খ, নির্বোধ এই সমস্ত তর্জমা করা কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ যারা কিতাব জানে না। তো কিতাব জানে না, এখন আসুন আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখুন কজন লোক কিতাব জানে। কিতাব জানা, কিতাব পড়তে পারাও নয়, কিতাব মুখস্থও নয়, কিতাবের কিছু কিছু তাফসীর জানে এটাও নয়, টোটাল কিতাব সে জানে। যদি না জানে তা সে উম্মি। তাহলে ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করে সেই বার্তাবাহককে যিনি সংবাদ পাঠক। তাহলে রাসূলের মানে করলাম বার্তাবাহক, আর নবীর মানে করলাম সংবাদ পাঠক। আল্লাহ তাআলা যে খবর পাঠাচ্ছেন সে খবরগুলো মানুষকে তিনি পড়ে শোনাচ্ছেন। আল উম্মি, তিনি নিজে থেকে মানে বলতে পারেন না, তিনি জানেন না কিতাব, তিনি যে আয়াতই তার মুখের থেকে নিঃসৃত হচ্ছে সেটি সেই মুহূর্তের ওহী, যা তাই তিনি বলছেন। তিনি জানেন না এরপরে কোন আয়াত আসবে। অর্থাৎ এমন নয় যে তাকে টোটাল কিতাব আগে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যখন যেটা আদেশ হয়েছে যে এইটা এখন দেওয়া হলো, এটা এখন পড়ে শোনা, তাই করেছেন। এই জন্য তাকে উম্মি বলা হয়, যে এমন একজন। এটার ব্যাখ্যা নানানভাবে আছে, যে তুমি তো লিখতে পারতে না, তুমি তো জানতে না কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তারপর সূরা বাকারার 284-তে দেখেছি আমরা, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তাই না? তো রাসূলকেও বিশ্বাস আনতে হয়েছে, ঈমান আনতে হয়েছে এই কিতাবের উপরে। আসুন, এই আয়াতে আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাই একেবারে সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবের পরিচয়টা দেখে নিন। যারা দেখতে পাবে লেখা আছে, তারা খুঁজে পাবে লেখা আছে তাদের কিতাবে, তাওরাতে আছে, ইনজিলে আছে, ইয়ামুরুহুম বিল মারুফ। এবং এই যে রাসূলুন নাবিয়্যাল উম্মি, তিনি যে তাদেরকে আদেশ করছেন, সে আদেশ করছেন তো কিতাব থেকেই, আল মারুফ, সকলেই জানে, যেটা সকলের সর্বজন বিদিত, সকলের জানা। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং নিষেধ করেন যা এই কিতাব মানে করতে নিষেধ করেছে তাই। এরপরে দেখুন কয়েকটা কথা আছে, বুঝে যাওয়া যাবে। ওয়াইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং হালাল করে দেন তাদের জন্য যা কিছু উৎকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট অনেক কিছুই এই আহলে কিতাবের লোকেরা, এই আহলে কিতাবের আলেমরা সমাজের জন্য হারাম করে দিয়েছিল। ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং বহু খবিসকে হালাল করে দিয়েছিল।
এখন এরপরে কত কঠিন পর্যায়ে চলে যাচ্ছে কথা, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, এবং এই নবী রাসূল নবী আল উম্মি তিনি নামিয়ে দেন তাদের উপর থেকে দুর্বহ বোঝা, যা মানুষ বইতে পারছে না। তো ধর্মের যে সমস্ত আচার অনুষ্ঠান এবং ধর্মের যে সমস্ত কথাবার্তা সেগুলো এত দুর্বহ বোঝা, এরপরে কি ওয়াল আগলাল, একদম ডান্ডা বেরিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে। এখন তো যাই হোক মিডিয়ার যুগ, মানে এখন তো ধরা পড়ে যাচ্ছে হুজুররা কারা কারা মারে বাচ্চাদেরকে, এবং আমি শৈশবে যা দেখেছি ওটা তো মানে কোনো মানুষের সাথে কোনো মানুষ এইরকম আচরণ করতে পারে, এটা তো আমার এখনো কেঁপে ওঠে সেই সমস্ত দৃশ্য মনে ওঠে। তাহলে কি হলো? তাহলে সেই আহলে কিতাবরা কি করেছিল? চাপিয়ে দিয়েছিল এমন বোঝা যা দুর্বহ, মানুষ বহন করতে পারছিল না, এবং ডান্ডা বেরিয়ে পড়িয়ে দিয়েছিল আল্লাযী কানাত আলাইহিম, তা থেকে তিনি মুক্তি দেন। তাহলে বোঝা গেল কি, যত ধর্মীয় অন্ধকার আছে, জুলুমাত আছে, যত বোঝা আছে, যত দুর্বহ বোঝা আছে, যত ডান্ডা বেরিয়ে আছে, সব থেকে খুলে দেয় আল্লাহর বার্তাবাহক। আসুন, যদি কেউ কোরআন পড়তে চান কোরআন থেকে বলুন, কোরআন থেকে আসুন, আমরা বুঝতে চেষ্টা করি। আচ্ছা, ফাল্লাযীনা আমানু বিহি, এখন আমাদের করণীয় কি? এখন তারা একদম সাধারণায়ন হয়ে গেল, এখন তারা যারা বিশ্বাস আনবে তার প্রতি। তাহলে রসুলকে আমরা বিশ্বাস করি, ইনি আল্লাহর বার্তাবাহক। কিভাবে বিশ্বাস করি? যেহেতু ইনি আল্লাহর বার্তা বলেন। ইনি আল্লাহর বার্তাবাহক কি কারণে? ইনি শুধু আল্লাহর বার্তাই বলেন, আমরা বিশ্বাস করি। ওয়াজারুহু, এবং আমরা তাকে সম্মান করি এই কারণে যে আল্লাহ তার সর্বশেষ বার্তা গ্রন্থ বা বাণী গ্রন্থ পাঠাবার জন্য তাকে মনোনীত করেছেন, আমাকে নয়, আপনাকে নয়। অতএব তিনি আমাদের কাছ থেকে ৭ আকাশের দূরত্ব, মানে এতটাই সম্মানিত হয়ে গেছেন তিনি। ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করবে। আচ্ছা, এখন রসুলকে আপনি বিশ্বাস করবেন, আপনি তার সম্মান করবেন, তাকে সাহায্য করবেন। ওয়াত্তাবাউন নূর, সারা দুনিয়া কাঁপিয়ে দেন আমাদের ওয়াইজিনরা, এটা আতিউল্লাহ আতিউর রসুল বলে, আর অনুসরণ করবে সেই নূরের আল্লাযী উনজিলা মাআ, যা তার সাথে নাযিল করা হয়েছে। কারণ তিনি তো তাই দেখিয়ে দিচ্ছেন, কি করে মানতে হয়, কি করে পালন করতে হয়, তাই দেখিয়ে দিচ্ছেন। উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরা সফল, আর কেউ নয়। রসুলকে বিশ্বাস করবে, তাকে সম্মান করবে, তার সাহায্য সহযোগিতা করবে, কিন্তু তার সাথে যে নাজিল করা হয়েছে নূর অনুসরণ করবে, তা যেভাবে রসুল দেখিয়ে দিচ্ছেন। এই হলো ইসলাম, এই হলো ধর্ম, এই হলো দিন, এই হলো জীবন নীতি। তো সেই যে ব্যাপারটা আমি দেখাতে আনলাম যে আহলে কিতাবদের কাহিনী, সেই সূরা বাইয়িনা থেকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না এই জিনিসগুলো। তাহলে কি হলো? ওয়ামা উমিরু, আচ্ছা, ইল্লাল্লাযীনা আচ্ছা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। এখন ইউকিমুস সালাত ইউতুজ যাকাত দেখলেন পরিষ্কার 157 সূরা আরাফে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আবার আসলো কথাটা, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটাই হলো জীবন নীতি, স্থির এবং স্থায়ী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিঃসন্দেহে তারা কিতাবের দাবি নিয়েও যারা প্রত্যাখ্যান করেছে এই রসুলকে এবং এই কিতাবকে, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাস করে, ফি নারে জাহান্নাম, তারা থাকবে জাহান্নামের আগুনে, খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানেই। উলাইকা হুম শাররুল বারিয়া, পরিচয়টা দিয়েছেন কিভাবে? এইরকম যারা, তারা হলো সৃষ্টির নিকৃষ্টতর সৃষ্টি, সৃষ্টির নিকৃষ্টতর সৃষ্টি। কিতাবের দাবি আছে কিন্তু কিতাব মানে না, বিশ্বাস করে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর পক্ষান্তরে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে, অর্থাৎ কোরআন যেভাবে বলেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এইরকম যারা, তারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।
জাযাউহুম ইনদা রাব্বিহিম, এদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের কাছে। জান্নাতু আদনিন, বসবাসের সুন্দর বনভূমি। তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে তার বুক ছিঁড়ে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। খালিদিন ফিহা আবাদান, থাকবে তারা সেখানে অনন্তকাল। রাদিয়াল্লাহু আনহুম, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের ব্যাপারে। ওয়ারাদু আনহু, এবং তারাও পরিতৃপ্ত তার ব্যাপারে, কারণ তারা বিশ্বাস নিয়ে যা যা করেছে তার পূর্ণ প্রতিফল তারা পেয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সর্বশেষ পরিচয় এই পরিণতি কার জন্য? যে তার প্রতিপালককে ভয় পেয়েছিল। আলহামদুলিল্লাহ, মাত্র 8খানা আয়াতে আমরা প্রায় 48-45 মিনিট কাটিয়ে দিলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।